الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি। সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় জাহান্নাম থেকে মুক্তির উপায়। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল সামান্য কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আমরা মানুষ হিসাবে এই পৃথিবীর বুকে এসেছি, আমাদের মূল উদ্দেশ্য, মূল টার্গেট হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করা তথা আল্লাহ তাআলার যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, মানব জাতির জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে যে কোনো মুহূর্তে বা যে কোনো মূল্যে যেন আমরা থাকতে পারি, প্রবেশ করতে পারি, সেই টার্গেট সমগ্র মানব জাতির হওয়া উচিত। আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে জাহান্নাম থেকে দূরে থাকতে হবে। কারণ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকে জানি, খুব ভয়াবহ জায়গা জাহান্নাম। তো জাহান্নাম থেকে বাঁচার কিছু আমল, কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে সামান্য কিছু কাজ, ছোট ছোট কিছু আমল করলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। যদিচ জাহান্নাম খুব কঠিন জায়গা, এ বিষয়ে বিস্তর কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে জাহান্নাম কত ভয়াবহ জায়গা। ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এক পর্যায়ে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ। ফাঁদ বলতে গেলে আমরা যা বুঝি যে মানুষ যখন পশু পাখিকে ধরার জন্য সে বুঝতে পারে না, অর্থাৎ পশু পাখি বুঝতে পারে না এমন কিছু তৈরি করা, এর নাম হচ্ছে ফাঁদ। অর্থাৎ যাকে ধরবে তার এই বিষয়ে জ্ঞান নাই যে ফাঁদ কেমন হয়। যদি ফাঁদ ও বুঝে নাই তাহলে তো আসবে না। তাহলে ফাঁদ হচ্ছে ওই জিনিস যাকে ধরা হবে সে এই বিষয়ে তার ধারণা নেই। এমন এক ভয়ঙ্কর জিনিস, এর নাম হচ্ছে ফাঁদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জাহান্নাম তোমাদের জন্য ওত পেতে বসে আছে। কাদের জন্য? লিত্তাগিনা মা আবা, তাদের জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানেনি, যারা স্বৈরাচারী, যারা কোরআন এবং সুন্নাহর দিকে নিজেকে মনোনিবেশ করেনি, নিজের খেয়াল খুশি মতো চলেছে, তাদেরকে ধরার জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। ঠিক এই উদাহরণটা সেই উদাহরণের মতো, যেমন করে একটা পুকুর বা একটা নদীর উপরে অনেকক্ষণ যাবত একটা মাছরাঙা মাছকে ধরার জন্য যেমন ওত পেতে বসে থাকে, মাছটা একটু জলের উপরে ভেসে উঠলেই সেই মাছরাঙা ঝাঁপ দিয়েই মুহূর্তের মধ্যে শিকার করে নেয়। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাইছেন যে একটা জাহান্নাম, যে জাহান্নামকে তৈরি করা হয়েছে লিত্তাগিনা মা আবা, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানে না, যারা স্বৈরাচারী, যারা কোরআন এবং সুন্নাহর উল্টো চলে, তাদের জন্য। আর এই জাহান্নাম ওত পেতে বসে আছে মাছরাঙার মতো মানুষকে ধরার জন্য। অতএব যে কোনো মূল্যে মানুষকে, আমাদেরকে এমন কিছু আমল করতে হবে, এমন কিছু কাজ পৃথিবীর বুকে করতে হবে, এমন একটা সিলেবাস মেনটেন করে চলতে হবে যাতে করে আমরা জাহান্নামের ধারে কাছেও না যায়।
তো তেমনি সংক্ষিপ্ত কিছু কথা আজকে বলবো যে এই কারণে আমরা জাহান্নাম থেকে দূরে থাকতে পারি। পক্ষান্তরে অর্থ হচ্ছে এমনই যে যদি কেউ জাহান্নাম থেকে দূরে থাকে তার থাকার জায়গা হচ্ছে জান্নাত। বলা যেতে পারে যে জান্নাতে যাওয়ার আমল এটাও হতে পারে, কিন্তু মূল জায়গা যে আমাদেরকে জাহান্নাম থেকে দূরে থাকতে হবে। তার প্রথম অংশ হচ্ছে যাদের ঈমানটা আছে পরিশুদ্ধ, যাদের লা ইলাহা ইল্লাল্লাহ কোন রকমের কোন কুলসতায় ডুবে পড়েনি, যাদের লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্রং রয়েছে, যাদের লা ইলাহা ইল্লাল্লাহ সাহাবায়ে কেরামের মতো রয়েছে, যাদের লা ইলাহা ইল্লাল্লাহ যেমন থাকার দরকার ঠিক তেমন আছে, তাদের জন্য জান্নাত। ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসছে, আগে হাদিস শুনবো। সেটা হচ্ছে ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা অনেক লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি, যে মানুষ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, মানে দুনিয়ার কোনো লোক দেখানোর জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য নয়, যে ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য খালেস অন্তরে এই কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে ভয়াবহ দিন যেদিন কায়েম হবে, যেদিন সমস্ত মানুষ উপস্থিত থাকবে, যেদিন মানুষ তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ তার মুখ দিয়ে ভর করে চলবে, যেদিন প্রেগনেন্ট মহিলাদের বাচ্চা খসে পড়বে, যেদিন সন্তান বাবাকে চিনতে পারবে না, বাবা মা সন্তান সন্ততিকে চিনতে পারবে না, এই ভয়াবহ দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণীটা শোনেন যে যে ব্যক্তি খালেস অন্তরে একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে এই বাক্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিয়ামতের মাঠে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে, তার উপরে জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। মুসনাদ আহমদের হাদিস। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কোন ব্যক্তি যদি খালেস অন্তরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে এবং তার গাইডলাইনকে মেনটেন করে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু বলে, মাত্র এইটুকু, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের মাঠে এমন ভাবে উপস্থিত হবে যে যেন তার জন্য জাহান্নাম হারাম। খালেস অন্তর বলতে আল্লাহ তাআলার জন্য বলতে, যেমন আমরা সালাত আদায় করতে আসি, এই সালাতটা দুই ধরনের সালাত। এক, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার জন্য। দুই, পাড়ার মানুষ কি বলবে, মসজিদ কমিটি কি বলবে তার জন্য। যার ভেতরে ভয় আছে সে ব্যক্তি ফজরে উপস্থিত হবে যে কোনো মূল্যে। ও হাদিস আজকে ইনশাআল্লাহ উল্লেখ করব। আর শুধুমাত্র জুমার দিনে আমরা অনেকে আসি সালাত আদায় করতে, কেন? গ্রামের মানুষ কি বলবে, শুক্রবারে বসে আছি বাইরে, এটা লজ্জা লজ্জা ভাব। তো এই ব্যক্তিরা আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করে না। ঠিক তেমনি সিয়াম, রোজা, এটাও যে আমি রোজা থাকবো না, সবাই গ্রামের মানুষ রোজা করছে, আমি খাবো, পাড়া মানুষ দেখলে কি বলবে, এটা আল্লাহ তাআলার জন্য নয়। এই সালাত আদায় করছে, এখান থেকে কোনো টাকা পয়সা পাবো না, সিয়াম পালন করেছি এর জন্য কোনো টাকা পয়সা পাবো না, শুধুমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেছে এটা মানো, তাই মানার জন্য। আমরা যদি ওই রকম অন্তরে, খালেস অন্তরে আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করতে পারি, সালাত আদায় করতে পারি, সিয়াম পালন করতে পারি, হজ করতে পারি, যাকাত দিতে পারি, এবং ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, এইটার উপরে সাক্ষ্য দিতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমরা এমন অবস্থা উঠবো যে আমাদের জন্য জাহান্নাম হারাম হবে। আর একটু বুঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, হক মাবুদ নাই। তার মানে পৃথিবীতে ফলস মাবুদ আছে, পৃথিবীতে মিথ্যা মাবুদ আছে, যা আপনি আমি সবাই জানি যে কারা মিথ্যা মাবুদ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কিন্তু খুবই কঠিন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ অবধি গ্রামের মানুষের কাছ থেকে তাড়া খাননি, বিতাড়িত হননি, যতক্ষণ না পর্যন্ত তিনি এই বাক্যটা বলেছিলেন। তার অপরাধ ছিল এটাই যে তিনি বলেছিলেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো বেঁচে যাবে। কিন্তু মক্কার মানুষ ভালো হবে না এই কথাগুলোকে। কেন? কারণ তারা পীর, দরগা, মাজার এতে বিশ্বাসী ছিল। সোজা কথা, তারা 360টা মাবুদের ইবাদত করত। তাহলে আজকের দিনে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ খালেস কোন অন্তর কিভাবে? আমি বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ,
এখন আমি জান্নাতে যাব। কিন্তু আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর সাথে কোনো কন্ডিশন ছাড়া শুধুমাত্র আল্লাহর জন্য হয় তবে যাব, আদারওয়াইজ আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। যেমন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমি তাবিজ পড়লাম, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমার সন্তান হয় না, মানতের জন্য আমি কোন পীরের দরবারে গেলাম, আমার লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ না, আল্লাহর জন্য নয়। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, কিন্তু ইসলামের যে নিয়ম কানুন বিধিবিধান এগুলাকে আমার ভালো লাগে না, কিন্তু অন্য বিজাতীয় সংস্কৃতি আমার ভালো লাগে, ওটা তার থেকে তাদের থেকে আমরা গ্রহণ করলাম, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নয়। কোন একজন অমুসলমান মানুষ সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায়, জান্নাতে যাবে, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কাউকে বিয়ে করার জন্য, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অনেক অর্থ টাকা পাওয়ার জন্য, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে যে এলাকায় যদি লা ইলাহা বলে টিকতে পারে এলাকার মানুষ আমাকে অনেকে জমি জমা দিবে, টাকা পয়সা দিবে তার জন্য, তাহলে তা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। তার মানে খালেস অন্তরে, মানে একমাত্র হক মাবুদ আল্লাহ তাআলা, এটা মেনে নেওয়া খুবই কঠিন, খুবই কঠিন। কেননা ইবাদত তাকে বলা হয় ভালোবেসে, যাকে ভালোবেসে যার নিয়ম কানুন মেনে নেওয়া হয় তার নাম হচ্ছে ইবাদত। কথা হয়তো কঠিন মনে হবে, ভালো করে বুঝতে হবে যে যাকে ভালোবেসে সে যা বলে তার কথা মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। কেমন? আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি, আল্লাহ তাআলা বলছে আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো, আমরা নামাজ পড়ছি, এটা হচ্ছে ইবাদত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সিয়াম পালন করো, আমরা সিয়াম পালন করি, না খেয়ে থাকি, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা তোমাদের যে সম্পদ তার নিসাব পরিমাণের উপর হয়ে গেলে তোমরা গরিবকে যাকাত প্রদান করো, আমরা খুশি, আল্লাহর খুশি হওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ নিয়ম কানুন মানার জন্য আমরা এই যে যাকাত আদায় করছি, এটা কি? এটা হচ্ছে ইবাদত। আমরা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করতে যাচ্ছি, কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমার যদি পাথেয় সংগ্রহ হয়ে যায় তুমি হজ করতে যাও, এটা আল্লাহ তাআলার জন্য। তাহলে যাকে ভালোবেসে ইবাদত করা যায়, তার সে যা বলবে তাই মেনে নেওয়া যায়, তার নাম যদি ইবাদত হয়। ছোট্ট একটা উদাহরণ তো বুঝতে পারবেন। আপনি ধরেন একটা প্যান্ট কিনে এনেছেন, প্যান্টটা আপনার টাকনুর নিচে চলে গেছে, এখন আপনি বলতে চাইছেন যে প্যান্ট আমি কাটবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যার প্যান্ট টাকনুর নিচে যাবে তার থাকার জায়গা জাহান্নাম। তো আপনার স্ত্রী বা আপনার বাবা, আপনার মা, কেউ আপনাকে দেখে বলছে যে প্যান্টটা কাটিস না, এমনি ভালো লাগছে, এবার আপনি তার কথা শুনে প্যান্টটাকে কাটলেন না। এখন আপনার মাবুদ, আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, আপনি তাদের ইবাদত করলেন কেন? আল্লাহ রসুল বলছে কাটতে, আর আপনি তার কথা, আল্লাহ রসুলের কথা না শুনে আপনি আপনার প্রিয় মানুষটার কথা শুনে কি করলেন? ওটাকে কাটলেন না। তার মানে আপনি যাকে ভালোবাসলেন তার ইবাদত করছেন, তাহলে ওই তো আপনার মাবুদ। ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাউন্নহা, দাড়িটাকে ছেড়ে দাও, দাড়িটাকে ছেড়ে দাও। আর আমার স্ত্রী আমাকে বলছে যে তুমি দাড়ি চাষো আমার ভালো লাগবে, বা দাড়ি কাটো ছোট করে আমার ভালো লাগবে। আমি যদি আমার স্ত্রীকে ভালোবেসে দাড়ি কাটি সাথে যাই করি না কেন, তখন আমার আল্লাহ আর আল্লাহ থাকলো না, আমার স্ত্রী আমার মাবুদ হয়ে গেল। কেন? যাকে ভালোবেসে তার নিয়ম মেনে নিয়ে যা করা হয় তার নাম কি? ইবাদত। তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু ওখানে টিকলো না। মনে হয় যে কত সোজা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম জান্নাতে চলে গেলাম, খুব কঠিন, খুব কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ বলা খুব কঠিন একটা জিনিস। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মূর্তিকে সম্মান করতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি মূর্তির তলে মাথা নিচু করতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি পীরের দরগায় যেতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি তাবিজ ধাগা ব্যবহার করতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি যে খারাপ কিছু ঝাড়ফুঁকটা আপনি নিতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি দরগায় যেতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনাকে যদি আল্লাহ সারা জীবন সন্তান না দেয় তা আপনি কারো কাছে গিয়ে সন্তান চাইতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনার যা ঘটবে তাতে আপনাকে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি বলতে হবে, আপনি আজে বাজে কিছু বলতে পারবেন না। অর্থাৎ লা ইলাহা খুব কঠিন জিনিস। মক্কার যুগের মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিল, যারা কাফের বেদিন বেঈমান তারা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কি, এই জন্য তো আল্লাহ রাসূলকে গ্রাম ছাড়া করেছিল তারা। তাহলে প্রথম বাক্য এটা যে কোনো ব্যক্তি যদি মনে প্রাণে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলে, কিয়ামতের মাঠে সে এমন অবস্থা উঠবে যে মনে হবে যে তার জন্য জাহান্নামকে হারাম করে দেওয়া হয়েছে। দ্বিতীয় হাদিস আমরা শুনবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোন একটা বাহনে ছিলেন মানে সওয়ারিতে ছিলেন, উটে বা ঘোড়ার উপরে চড়েছিলেন। তেমত অবস্থায় তার পিছনে বসা ছিলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহনের উপরে চড়েছিলেন, আর তার পেছনে কে ছিলেন? বিখ্যাত সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। তিনি বললেন, মুআয। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জি এই যে আমি মুআয, আমি আপনার খেদমতে হাজির, বলেন আপনি কি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে মুআয। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুআয আপনার সান্নিধ্যে উপস্থিত রয়েছি, আপনার পেছনে রয়েছি, আপনার সাথে রয়েছি, কি বলবেন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মুআয। তখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি এই যে আমি আপনার পেছনে বসে আছি, আপনার সান্নিধ্যে আমি আছি, আচ্ছা বলেন কি মানে কি বলতে চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বাক্যটা কেন বললেন? এই জন্য যে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য মুআয রাদিয়াল্লাহু তাআলা নিজের পেছনে বসা, একসাথে বসা, তারপরে তাকে তিনবার ডেকে অ্যালার্ট করলেন, সতর্ক করলেন, শোনো আমি তোমাকে এটা কিছু বলতে চাইছি, তুমি কান খুলে শোনো। তো কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, যে ব্যক্তি যারা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে অন্তরটাকে আল্লাহর সাথে মিশিয়ে দিয়ে, অর্থাৎ কেবলমাত্র খালেস অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করত, কোন ব্যক্তি যদি এই বাক্য বলে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। এবার দুটো বাক্য, একটা কি আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আর দ্বিতীয় বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। তখন এ বাক্য বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি এইটা কেউ খালেস অন্তরে বলে, দৃঢ় প্রত্যয় বলে, অন্তরটাকে স্থির করে বলে, তো তার জন্য জাহান্নাম হারাম। দেখেন কি মজার ঘটনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি যে এত সুন্দর কথা বললেন, তাহলে আমি মানুষকে বলে দিই, পাবলিককে বলি গিয়ে যে আপনারা কি জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যদি কেউ অন্তরে বিশ্বাস করে মনে মেনে নেয়, তাহলে তার জন্য জান্নাত অবধারিত, জাহান্নাম হারাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না এগুলা বলো না। দেখেন আল্লাহ রাসূল বলতে নিষেধ করলেন, মুআযকে শিখালেন, আল্লাহ রাসূল কিন্তু বলতে নিষেধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে মুআয তুমি এটা বলো না। কেন? তুমি যদি এটা বলো তাহলে মানুষ আর ইবাদত করবে না, নামাজ পড়বে না, হয়তো অনেকেই অন্যান্য ইবাদত করবে না, রোজা করবে না, সিয়াম পালন করবে না, যাকাত দিবে না, হজ করবে না। কেন? ওরা যখন শুনে নেবে আল্লাহ রাসূল এই কথা বলেছে, তখন কি হবে? তখন তারা ভাববে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বললে তো জান্নাত, এত আমাদের কষ্ট করার কি দরকার, তুমি এটা বলো না। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আছে, তাহলে আমরা কি করে জানলাম? সে প্রশ্নের উত্তর আছে, হাদিসের মধ্যে রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কাউকে বললেন না, এই হাদিসটা কাউকে বললেন না, কিন্তু যখন তিনি বিছনাগত হয়ে গেলেন, তিনি মারা যাবেন, এমত অবস্থায় তিনার মাথার মধ্যে একটা কথা ঘুরতে লাগলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই বাক্য, এটা খুব ভারী পড়বে যারা বিদাতে হুজুর আছে তাদের জন্য, খুব ভারী পড়বে কথাটা। কথাটা কি? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবধি পৌঁছে দিয়েছেন যে কোন ব্যক্তি যদি কোন জানা বিষয়কে গোপন করে, তো কিয়ামতের মাঠে তার অবস্থা খারাপ হবে। বলেন এলাকার কোন হুজুর জানে না যে জোরে আমিন বলতে হয়? সবাই পড়েছে হাদিস, সবাই জানে, কিন্তু তাদের দলিল কি? আমাদের মাযহাবে নাই। এলাকার কোন আলেম জানে না যে সম্মিলিত মুনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও করেন না? সবাই জানে, শুধু পাবলিক সাপোর্ট নেওয়ার জন্য মানুষ এটা করে না। কে জানে না যে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে হয়, তাও 4 মিনিট পরে করে? জানে সবাই, কিন্তু ওরা অনেক কিছু গোপন করে। দেখবেন আপনার সাথে পার্সোনালি যখন কোনো কথা বলবে, তখন বলবে যে না বাবা এগুলো আছে আমরা জানি, কিন্তু এগুলো তো বলা যাবে না, না সমাজে সমস্যা আছে। এই যে সমস্যা, কিন্তু
মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন, খবরদার তুমি এই কথা বলো না, তাহলে মানুষ আর ইবাদত করবে না। কিন্তু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একটা ভয় করলেন, আমার জানা জিনিস যদি আমি গোপন করে যাই দুনিয়া থেকে, তো আল্লাহ আমাকে পাকড়াও করবে, এখন আমি বাক্যটা বলে দিতে পারি। তারপরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করলেন। নাহলে এই হাদিসটা আমরা জানতাম না যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এটা বলেছেন, এই হাদিসটা আমাদের জানা থাকতো না। তাহলে এখান থেকে বোঝা গেল যে কোন ব্যক্তি যদি একেবারে খালেস অন্তরে এই বাক্য বলে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবে। আসলে বাক্যটা আরো বেশি কঠিন। আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, পীর মাজার সব গেল এখানে, আর ওয়ান্না মুহাম্মদ রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা তার সামনে হয়েছে তিনি চুপ থেকেছেন, তাইকে মনের মধ্যে মেনে নেওয়ার নামই হচ্ছে আল্লাহ রসুলকে মেনে নাও। এত ছোট বাক্য মনে করলে হবে না। আল্লাহ রসুল যা করেছেন, যা বলেছেন, যা তার সামনে হয়েছে তিনি চুপ থেকেছেন, ওই বাক্যগুলোকে মেনে নিতে হবে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। তাহলে আল্লাহ রসুলকে আমরা কজন মানি, এবার আমাদেরকে নিজেকে আত্মসমালোচনা করতে হবে, বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই আমরা করি কিনা। আমরা হারাম ইনকাম করতে যাচ্ছি, এমন অবস্থা আল্লাহ রসুলের কথা মনে পড়লো যে আল্লাহ বলেছেন তিনি পবিত্র, তিনি পবিত্র জিনিসটা গ্রহণ করেন, আপনি থামিয়ে দিলেন, দেখেন আল্লাহ রসুলকে মেনে নিলেন। আপনি পানি পান করতে যাচ্ছেন বাম হাতে, সঙ্গে সঙ্গে মনে হলো যে না আল্লাহ রসুল বলছে ডান হাতে পান করতে হবে, আপনি ডান হাতে গ্লাস ধরলেন, এটা হচ্ছে মেনে নাও, এটা হচ্ছে মেনে নাও। তাহলে কি এই দুটো বাক্য যে ব্যক্তি বলবে তাদের জন্য কি রয়েছে? জান্নাত, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি। 2 নম্বর পয়েন্ট, অসুস্থ অবস্থায় কেউ যদি বিশেষ দোয়া পাঠ করে, বিশেষ দোয়া ওটা বলবো আমি, অসুস্থ অবস্থায় কেউ যদি বিশেষ দোয়া পাঠ করে তাহলে সেই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত বা জাহান্নাম থেকে মুক্তি। তো অসুস্থ অবস্থায় দোয়া পাঠ করতে হয়। আমাদের সমাজ আছে উল্টো, দেখে আমরা হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু আবু সাঈদ খুদরি নয়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিসটা, যে তারা উভয় বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সাক্ষ্য দিয়ে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেউ যদি সাক্ষ্য প্রদান করে, বা তিনারা বলছেন যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, মানে সার্টিফাইড করার জন্য কথাটাকে আরো শক্ত করার জন্য তার সাক্ষ্য নিয়ে তিনি বলছেন যে ব্যক্তি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা মানে কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আল্লাহু আকবার আল্লাহ তিনি মহান, আল্লাহ তিনি বড়, সবচেয়ে বড়। কোন ব্যক্তি যদি অসুস্থ অবস্থায় এই বাক্যটা বলে যে কি আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য নেই এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড়, আর আল্লাহ এই বাক্যটা তার মুখ থেকে শোনার সাথে সাথে, আল্লাহ এই বাক্যটা তার মুখ থেকে শোনার সাথে সাথে আল্লাহ তাআলা সত্যায়ন করে, আল্লাহ তাআলা বলতে থাকে যে ঠিক বলেছে, আমি ছাড়া কোনো হক মাবুদ নেই এবং আমি সবচেয়ে বড়, আমার চেয়ে বড় কেউ নাই। হাদিসটা একটু লম্বা। তাহলে প্রথমটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা কেউ বললো দুনিয়াতে, আল্লাহ তাআলা আকাশ থেকে বলে ঠিক বলেছে আমি ছাড়া হক কোনো মাবুদ নাই আর আমি হচ্ছি সবচেয়ে বড়। তাহলে আল্লাহ রেসপন্স করছে মানুষের কথাই, তাহলে বুঝতে হবে বিষয়টা, আল্লাহ রেসপন্স করা মানে কত বড় বিষয়। ঠিক আর একটা হাদিসে এমন আছে যে অনেকে বলে না যে ইমাম সূরা ফাতিহা পড়লে আমাদের পড়া লাগবে না, কত যে বড় এরা মহা অন্যায়ের মধ্যে নিমজ্জিত হয়েছে এরা জানে না। বান্দা যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা আকাশ থেকে বলে যে আমার বান্দা আমার প্রশংসা করলো। এরকম করে লম্বা একটা হাদিস আছে, অন্য কোনো দিন শোনাবে ইনশাআল্লাহ, এই অংশটা তারপর শুনেন। আর যখন সে বলে, ওটা হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর যখন সে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যেটা আমরা দোয়া পড়ি, আমরা সবাই জানি, মুখস্থ রয়েছে আমাদের, অর্থাৎ আল্লাহ ছাড়া হক সত্য কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আর তিনি হচ্ছেন লা শারীকা লাহু, তিনি একক, তার সাথে কোনো অ্যাসোসিয়েট নাই, কোনো পার্টনার নাই, তিনার বিকল্প কেউ নেই, তিনার সাথে কেউ নাই, তিনি একক এবং একা। এই বাক্যটা কোনো ব্যক্তি যদি বলে, কোনো বান্দা যদি বলে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জি 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 আমি হচ্ছি একমাত্র মাবুদ, আমি হচ্ছি সত্য উপাসক, আর আমার কোনো পার্টনার নেই। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে আমার কোনো
পার্টনার নেই, আমার কোনো দল নেই, আমার কোনো সাথী নেই, আমি একক। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছেন। আর তারপরে বান্দা যখন এই বাক্য বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু লাহুল মুলকু লাহুল হামদ, যেটা পুরো বাক্য আমি কেটে কেটে বলছি, এইটা যদি কেউ বলে, অর্থাৎ এর অর্থ কি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সমস্ত সার্বভৌমত্ব রাজত্ব কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত, আর প্রশংসাও এক আল্লাহ তাআলার। এক, তিনি এমন একজন মাবুদ যার কোনো বিকল্প নেই, যার কোনো পার্টনার নেই, সমগ্র বিশ্বের মালিক তিনি, আর তিনি হচ্ছেন যা প্রশংসার যোগ্য, তিনি একমাত্র হকদার। যখন এটা বলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, জি আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন আমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আর সর্বমত ক্ষমতার মালিক কে? আমি একমাত্র, একাই, এবং যাবতীয় প্রশংসা আমার। এটা কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যখন সে এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর যখন এই বাক্যটা সে বলতে থাকে যে আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, আর আমি যদি কোনো কাজ করতে যাই আমার কোনো ক্ষমতা নেই, আমি যদি কোনো আমল করতে চাই ভালো ভালো কিছু, তা আমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাআলা যতক্ষণ না আমাকে কোনো ক্ষমতা দিচ্ছে, এটা যখন বলতে চাই, আমার কোনো নড়াচড়ার শক্তি নেই, যতক্ষণ আল্লাহ আমাকে নড়াচড়ার শক্তি দিচ্ছে। আমার কোনো ইবাদতের ক্ষমতা নেই, যতক্ষণ না আল্লাহ তাআলা আমাকে ইবাদতের ক্ষমতা দিচ্ছে। এই কথা বলতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা এই কথা বলেছে যে সত্যি আমি ছাড়া কোনো উপাস্য নেই, আর আমি যাকে যা ক্ষমতা দিই সেই ক্ষমতার বলে সে চলে বেড়ায়, ক্ষমতার বলে সে ভালো কাজ করে, ক্ষমতার বলে সে উঠে বসে, এটা করে। আল্লাহ সুবহানাহু এটা বলছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে বলছেন যে কোনো ব্যক্তি যদি যে অসুস্থ অবস্থায় কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পড়ে বা এটা পড়ে মারা যায়, তাহলে এই মারা যাওয়ার ফলে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। মোট বাক্যগুলা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদ ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে আমরা যেটা পড়ি, এটাই ওটা কেটে কেটে বলা হলো অংশ। যদি আমরা এভাবে বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা রেসপন্স করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝতে হবে আমাদেরকে যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে যে কোনো মূল্যে, এবং জাহান্নাম থেকে বাঁচার রাস্তাও দেখেন কত সোজা। শুধুমাত্র একটু আমাদেরকে যদি নজর রেখে আমরা এগুলো মানতে পারি, আল্লাহ তাআলা নিশ্চিত আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঐকান্তিক দোয়া, আমরা যেন যারা শুনছি এখানে বসে বাইরে বসে আমরা যেন সবাই জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আচ্ছা, যদি অনেক হাদিস, খুতবা লম্বা করা যাবে না, তারপরে আরো গুরুত্বপূর্ণ দু একটা হাদিস, সেটা যে 3 নম্বর পয়েন্ট ফজর। দেখেন এই বাক্যটা বলার পূর্বে আমি বলি, আমি যখন ফজরের ব্যাপারে কথা বলি, যারা হয়তো ফজরে সেদিন আসলেন না বা ফজরে আসা হয়নি, হয়তো অনেকের মনে হয় যে আমি তাকে টার্গেট করে কথা বলছি। আল্লাহর কসম করে বলছি, এটা করি না কোনোদিন। কেননা যার মধ্যে আল্লাহর ভীতি রয়েছে, আল্লাহর ভয় আছে, ওর ফজর কাজা হবে না। যতই ঘুমান, যতই ক্লান্ত হন, মানুষ সবাই ক্লান্ত, সবাই কাজ করে, কিন্তু আল্লাহর ভয়ে ভীত হতে হবে। আর আল্লাহর বেনিফিট এর জায়গা, এটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সেটা কি? এই 3 নম্বর পয়েন্ট শুনলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ফজর ও আসরের সালাতের হেফাজতকারী জাহান্নাম থেকে মুক্ত। ফজর আর আসরের সালাতের যারা হেফাজত করে তারা কি থেকে মুক্ত? জাহান্নাম থেকে মুক্ত। দলিল আবু বকর ইবনু শাইবা, সাথে রয়েছে আবু কুয়াইবা, ওই সাহাব, মানে অনেকগুলা মানুষ সাহাবী একসাথে বর্ণনা করে শেষে বলছে যে আবু বকর ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, আর তার পিতা বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে আবু বকর বলতে আমাদের যিনি খলিফা তিনি নন, কারণ এক একজনের নাম এক এক রকম ছিল, ঠিক আছে, তার পিতার সাথে সম্পৃক্ত। আবু বকর ইবনে ওমরের সন্তান, এরকম। তো তিনি বলেন যে আমার বাবা সূত্রে বর্ণিত, আমার বাবা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বলতে শুনেছি যে যারা সূর্যোদয় অর্থাৎ ফজর এবং সূর্য অস্তের পূর্বে অর্থাৎ আসর, সূর্যোদয়
এবং সূর্য অস্তের পূর্বে, মানে সূর্যোদয়ের সালাত, সূর্যোদয়ের পূর্বে আর সূর্যাস্তের পূর্বে, এই দুই সালাত অর্থাৎ ফজর এবং আসর সালাতের কি করে? হেফাজত করে। তারা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। ভাবা যায়? কল্পনা করা যায় যে যারা দুই ওয়াক্তের সালাতের খাস করে হেফাজত করে, 5 ওয়াক্ত পড়বে এটা জরুরি, কিন্তু দুই ওয়াক্তের সালাতের খাস করে হেফাজত করে যে না, যাই হোক না কেন এই 2-1 কোনো সময় ছোটা যাবে না। আর এই দুটো সময় ক্লান্তির সময়। দেখেন আপনি কেমন, ফজরে যদি অ্যালার্ম বাজে আর যদি মনে করেন যে আরেকটু পরে উঠছি তাহলে হয়েছে নামাজ পড়া, এইটা খুব গুরুত্বপূর্ণ। আর আসর মানে জোহরের পরে মানুষ খাওয়া দাওয়া করে একটু শয়, আসরটা পার হয়ে যায়, দুটো খুব ডেঞ্জারাস একটা সময়। এই 2 রাকাতের সালাত যারা আদায় করবে, হেফাজত করবে, ঠিকঠাক করে হেফাজত করবে, তাদের জন্য জাহান্নামকে কি করা হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। তখন মানে একজন ব্যক্তি, মানে এই যে হাদিস, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই যে মানে আমানত, এই আমানত যদি আমরা খেয়ানত না করি, আমানতকে যদি আমরা পরিপূর্ণতা দান করি, তাহলে নিশ্চিত আমাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটাকে বুঝতে পাওয়া। সেই সাথে সাথে কি বলা হচ্ছে যে মানে ফজর আর আসরের সালাতের যারা হেফাজতকারী, যারা মনে করে যে যাই হোক এই দুটো নামাজ যেন আমার না ছুটে, জামাত যেন না ছুটে, এরকম ভেতরে যাদের একটা থাকে, আকাঙ্ক্ষা থাকে, ভালোবাসা থাকে সালাতের প্রতি, যে না এটা ছুটলে অসুবিধা হয়ে যাবে, তাদের জন্য জাহান্নামকে হারাম করে যাচ্ছে। হাদিস যদিও লম্বা, এখানে শেষ করলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ফজর আর আসরের সালাতের হেফাজতকারী জাহান্নাম থেকে মুক্ত, কখনোই জাহান্নামে যাবে না। তার মানে কি? তারা অবশ্যই জান্নাতে যাবে। পরের পয়েন্ট হচ্ছে যে যারা জোহরের আগে আর পরে, জোহরের আগে আর পরের সালাত আদায় করে, সুন্নাত সালাত আদায় করে, তারা কখনো জাহান্নামে যাবে না। কি বলা হয়েছে এখানে হাদিসে? হাদিসে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের পূর্বে, মানে ফরজ জোহরের ফরজ 4 রাকাত, 4 রাকাতের পূর্বে দুই দুই করে যে ব্যক্তি 4 পড়লো, তারপরে 4 ফরজ, তারপরে আবার দুই করে 4 পড়লো, তারা কখনো জাহান্নামে আগুন তাদেরকে স্পর্শ করবে না। তার মানে জোহরে হিসাবে 3 4 12 রাকাত নামাজ পড়লো, সোজা কথা। মানে 2 4, ফরজের পূর্বে ফরজ 4 আর ফরজের পরে 2 4, এই 4 রাকাত, এই 4 রাকাত আর এই 4 রাকাত, আর ফরজ তো আছেই, এই 12। যারা এই 4 রাকাত আর এই 4 রাকাতের হেফাজত করবে, সালাত আদায় করবে, কন্টিনিউয়াসলি পড়বে, তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে একবার চিন্তা করেন তো, কত ছোট ছোট আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর যাদের 40 দিন তাকবীরে উলার সাথে জামাত ছুটে না, যারা 40 দিন লাগাতার একইভাবে তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, তাদের জন্য জাহান্নাম হারাম। দলিল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে লাগাতার 40 দিন তাকবীরে উলার সাথে সালাত আদায় করে, তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুটো ছাড়পত্র দেন, দুটো ছাড়পত্র। এক, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেন, জাহান্নামে যাবে না, অর্থাৎ জান্নাত। আর 2, সেই ব্যক্তি জীবনে মুনাফিক হবে না। কত বড় একটা রাস্তা! সেই ব্যক্তি কি হবে না? মুনাফিক হবে না, মানে জীবনে মুনাফিক হবে না। আল্লাহ দলিল দিয়ে দিচ্ছে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তুমি আর জীবনে মুনাফিক হবে না। আর মুনাফিকদের রাস্তায় কাজ হচ্ছে একেবারে জাহান্নামের তলদেশে থাকা। তাহলে কি? যে ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ে। এখন তাকবীরে উলা কি? তাকবীরে উলা মানে এই যে আমি নামাজ পড়াবো, এখন তা আমি নামাজে দাঁড়িয়ে আমি যখন বলবো আল্লাহু আকবার, এইটা হচ্ছে তাকবীরে উলা, শুরুর তাকবীর। এখন কোনো ব্যক্তি যদি এই লাইনে দাঁড়িয়ে থেকে তাকবীরে আমার সাথে সাথে তাকবীর দিতে পারেন, এরকম করে 40 দিনের নামাজ লাগাতার যদি কারোর না ছুটে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুটো সার্টিফিকেট দেবে, 1 জান্নাতের সার্টিফিকেট, 2 মুনাফিক না সে। তাহলে তাকবীরে উলার সাথে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। কিন্তু আল্লাহু আকবার বলে আমরা তাকবীর শুরু করলাম,
সূরা ফাতিহা পড়লাম, একজন ব্যক্তি এসে ঢুকলো, এটা তাকবীরে উলা পেল না, এটাকে তাকবীরে উলা বলা হয় না। তাহলে যে ব্যক্তি কি হলো, যে তাকবীরে উলা অর্থাৎ প্রথম তাকবীরের সাথে সাথ দিয়ে সালাত আদায় করে সেই ব্যক্তির জন্য কি জাহান্নামকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, আর মুনাফিকি থেকে তার অন্তরকে কি করবেন, মুক্তি করে দিবেন। অনেক হাদিস ছিল, আজকের খুতবার শেষ হাদিস সেটা হচ্ছে সিয়াম পালনের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় একদিন সিয়াম পালন করে, কদিন, একদিন মাত্র সিয়াম পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে নিয়ে যাওয়া হয় 70 বছরের দূরের রাস্তায়। একদিন আল্লাহ তাআলার রাস্তায় কেউ যদি সিয়াম পালন করে, উদ্দেশ্য সব কি হবে, সব কিছুর উদ্দেশ্য হবে খালেস অন্তরে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো হাদিস শুনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী শুনলাম, এই হাদিসের উপর আমল করার তৌফিক আদা করুক আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা যেন শিফা দান করে আল্লাহুম্মা আমিন। যারা কবরের কোণে শায়িত রয়েছে, জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা দান করে আল্লাহুম্মা আমিন। যারা হারামের সাথে সম্পৃক্ত, তাদেরকে হারাম থেকে যেন হালালে ফিরে আসতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক আদা করে আল্লাহুম্মা আমিন।